জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো আমরা ঈশ্বরের সামনে বসে যখন পূজা করি তখন চোখের জল বা বারবার হাই ওঠা কেন অনুভব করি। এই হাই ওঠা কিসের ইঙ্গিত? আমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগে। কেউ কেউ এর উত্তর হয়তো আমরা খুঁজেই পাই না। বারবার হাই ওঠা, এই হাই ওঠা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। যখন আপনি পূজা উপাসনা করতে বসেন তখন আপনার আত্মা ভগবানের সাথে যুক্ত হয়, আর ভগবান সর্বত্র বিরাজ করেন, তিনি সর্বত্র আছে। যখন আপনার আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন ঈশ্বর আপনাকে কিছু সংকেত বা আভাস দেন, কিন্তু আমরা এই সংকেতগুলি মনোযোগ দিই না এবং বুঝতেই পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত। এই ঈশ্বরের সাথে সংযুক্ত বা ভালোবাসার পিছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্যও লুকিয়ে আছে, যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত। যখন আমরা পূজা পাঠ করি তখন আমাদের চারপাশের পরিবেশ শক্তিতে ভরে ওঠে। আমরা যতই দুঃখ বা মানসিক চাপে থাকি না কেন, আমরা পরম আনন্দ অনুভব করি। এই ইতিবাচক শক্তির প্রভাব এমন হয় যে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়াশোনার সময় দেবী সরস্বতীর ধ্যান করে, যার ফলে তাদের চোখে জল আসে এবং তারা বারবার হাই ওঠা অনুভব করতে শুরু করে, যার মানে হলো সে ছাত্রছাত্রী দেবী সরস্বতীর আশীর্বাদ পাচ্ছেন। বা আমাদের মধ্যে অনেকেই আছেন, দেখবেন পুজোর সময় বারবার হাই ওঠে এবং শরীর ভারাক্রান্ত হয়ে যায়, মনে হয় যেন আমি কোনো শক্তির বশবর্তী হয়ে গেছি। বা আমরা যখন ভগবানের কোনো মন্ত্র শুনি বা ভগবানের গান আরতি শুনি তখন আমাদের শরীরের প্রতিটি ইন্দ্রিয় সজাগ হয়ে যায়, চোখের জল ঝরতে থাকে। বাইরের থেকে দেখে অনেকে আপনাকে দুর্বল মানুষ ভাবতে পারে, কিন্তু কান্নার কারণে ভগবানের প্রতি বিশ্বাস অটুট হয়ে যায়। আপনিও যদি ভগবানের পূজা পাঠ করার সময় এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন, ভগবান আপনাকে কিছু বলতে চান। চোখে জল আসা বন্ধুরা, আপনি যদি ভগবানের পূজা পাঠ উপাসনায় বা ধ্যানে বসে থাকেন এবং আপনার চোখ থেকে একটানা জল পড়তে থাকে, তবে এটি আপনার আত্মা ঐশ্বরিক শক্তির সাথে মিশে যাওয়ার সংকেত। এমন সময়ে ভগবানের কাছে যা মনের ইচ্ছা তাই চাইতে পারেন, ফল অবশ্যই পাবেন। এবং ভগবানকে পুজোর সময় যদি ধূপের ধোঁয়া আপনার ইষ্টদেবের মূর্তির দিকে যায় তবে এটি একটি সংকেত যে তিনি আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন। ইষ্টদেবের ধ্যান করার সময় যদি পূজার ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে তবে এটিও একটি খুব ভালো সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন আর খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন। বারবার হাই ওঠা, আমরা যখন কোনো দুঃখ কষ্টে ভগবানের উপাসনা করি তখন আমাদের মনে একটি দ্বৈত মানসিকতা থাকে, অর্থাৎ না পুরোপুরি ভগবানকে বিশ্বাস করতে পারি, না পারি অবিশ্বাস করতে, যার কারণে মন কখনো শান্তি পায় না, যার ফলে বারবার হাই ওঠে ও ঘুম আসে। তাই আমাদের উচিত সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হওয়া, ধ্যানে যাওয়া। আপনি যখন পূজা করেন বা জপ করেন তখন আপনি ধ্যানে যান এবং আপনার নিজের সাথে সংযুক্ত বোধ করেন। এটিও একটি সংকেত যে উপাসনা প্রার্থনা স্বীকার হচ্ছে এবং ভগবান শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করবেন। বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে পূজার সময় শরীরের মধ্যে কিছু একটা যেন দৈব শক্তি বিরাজ করছে, তখন শরীর মন আত্মা একাগ্রতা হয়ে যায়, শরীর যেন ভারাক্রান্ত হয়ে যায়, মনে হবে যেন আপনি নিজের মধ্যে থেকেও আপনার মধ্যে নেই।
কোনো এক দৈব শক্তি যেন আপনার মধ্যে রয়েছে, তখন বন্ধুরা বুঝতে হবে যে আপনার ইষ্ট দেবতা আপনার পূজায় বা ধ্যানে সন্তুষ্ট হয়ে আপনার শরীরে বিরাজ করছেন। এটা কিন্তু বন্ধুরা সবার সাথে হয় না। মন শুদ্ধ এবং আত্মা পবিত্র থাকলে স্বয়ং ঈশ্বর আপনার সাথে বশীভূত হবেন। এটা বন্ধুরা খুবই ভালো ইঙ্গিত। তখন জানতে হবে যে আপনার উপর ভগবানের আশীর্বাদ সব সময় আছে। তবে বন্ধুরা আমাদের সবার উচিত প্রত্যেক দিন সকালে স্নান সেরে আমাদের ইষ্ট দেবতার পূজা করা, নাম জপ করা। তাহলে বন্ধুরা আমাদের ইষ্ট দেবতা সব সময় আমাদের সুখে দুঃখে পাশে থাকবে এবং আমরাও ভালো ফল লাভ করব। আশা করি দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার যেন সর্বদা মঙ্গল করে।